চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভিনিগার মাখিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো পরিমাণ মতন, তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছু। পেঁয়াজ কুচো নিয়েছি, তেজপাতা, এলাচ, আদা, রসুন, টমেটো নিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা ভালো করে বেটে নিয়েছি, নিয়ে এবার আদাটা বেটে নিচ্ছি ভালো করে, আদা বাটা হয়ে গিয়েছে। এবার টমেটোটা বেটে নিচ্ছি, রসুনটাও বাটা হয়ে গিয়েছে, জিরেটা বাটা হয়ে গিয়েছে, তেল, এলাচ, তেজপাতা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার করে। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে আদা, জিরে, রসুন সব কিছু দিয়ে ধনেপাতা, টমেটো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। অল্প সামান্য জল দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার অল্প সামান্য মিট মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছিলাম। এবার ম্যারিনেট করা চিকেনটাও কষানো হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলোও ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প সামান্য জল দিয়ে দেবো পরিমাণ মতন। প্রথমে একবার দিয়ে দিচ্ছি এক বাটি, আর একটু দিতে হবে জল, দিয়ে ভালো করে সাইডে লেগে থাকা মশলাগুলো নামিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটছে দেখতেই পাচ্ছেন, ঝোলটা এবার নামানো হবে। একটু খুন্তি করে দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি একটা গামলায়। সারপ্রাইজ!